বারোদলীয় জোটের নেতৃবৃন্দকে আহ্বান জানাই, আপোষ যারা করবে সেই আপোষকারী শক্তির সাথে কোন গোল টেবিল বৈঠক করা যাবে না। যারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন তারাও আবার দেখতেছি আপোষ করার চেষ্টা করতেছেন। গোল টেবিলে বসেন, গোল টেবিলে বসা বন্ধ করেন। আর ব্রিটিশ সরকারের সহযোগিতার পক্ষে পরিষ্কার কথা বলে দিতে চাই, সেটি হলো যদি আপোষের চিন্তা করেন প্রয়োজনে আবারও রাজপথে আন্দোলন হবে। সর্বশেষ ডাক্তার ইউনূস সাহেবকে উদাত্ত আহ্বান জানাই, সেটি হলে ওষুধ দেওয়ার সমস্যার সমাধান নাও হতে পারে, প্রয়োজনে আপনি সার্জারিক্যাল অপারেশন করেন। সার্জারিক্যাল অপারেশন ছাড়া বিকল্প কোনো সুযোগ নাই এই রাষ্ট্রের 18 বছরের সন্তান। প্রয়োজনে সার্জারিক্যাল অপারেশনের আহ্বান জানিয়ে আমি বারোদলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই বিগত সময় এই পলাতক শেখ হাসিনা পলায়নের পর থেকেই দেখেছি তার দাবেদার রাষ্ট্র ভারত বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে তারা বিভিন্ন সময় ষড়যন্ত্র করে যাচ্ছে। আজকের এই সমাবেশ থেকে ভারতের এই অপতৎপরতার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাশাপাশি আমরা দেখলাম কি, যখন এই পলাতক সেই ফ্যাসিস্ট হাসিনা যখন পলায়ন করেছে, তাকে আবার দেশে সশরীরে পাঠানোর জন্য ভারত, তাকে আবার ক্ষমতায় পাঠানোর জন্য ভারত বিভিন্নভাবে নীলনকশা করছেন। যে দেশে থেকে এই হাসিনা পলায়ন করেছে, এদেশে আর হাসিনার ফিরে আসার কোন সুযোগ নাই। বিচারের মুখোমুখি হওয়ার জন্য যদি ফিরে আসে, ক্ষমতার মস্তদে টিকে থাকার জন্য এদেশে সে ফিরে আসবে না। জালিম স্বৈরাচার খুনি শেখ হাসিনা 5 তারিখে পালিয়েছে। শুধু পালায়নি, বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে আজকে তিনি ভারতে চলে গিয়েছেন। বাংলাদেশের ব্যাংকের বল খালি করেছেন, সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক। আমি বলতে চাই, একটা দেশের সাথে আরেকটা দেশের কোনদিন স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে না। তার সূত্র ধরে এই খুনি, এই নরপিশাচ, এই কুলাঙ্গার নারী জাতের কলঙ্ক এই শেখ হাসিনা, তিনি বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে তার স্বামীর কাছে আশ্রয় নিয়েছেন। আমি বলবো, আপনি এখনো সতর্ক হয়ে যান। বাংলাদেশ নিয়ে আপনার চিন্তা করার নাক গলানোর কোনো কারণ নাই। আপনার ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। আপনার ভারতকে আপনি সামাল দিন। আমি বলবো, আপনি এখনো চিন্তা করেন। 5 তারিখের গণঅভ্যুত্থান দেখেছেন। এদেশের মানুষ রক্ত দিতে জানে, এদেশের মানুষ জীবন দিতে জানে। এদেশের মানুষকে দবাই রাখা যাবে না। প্রয়োজনে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকায় রাখার জন্য বাংলাদেশের 18 কোটি জনগণ আবার রাস্তায় নামতে বাধ্য হবে। আমি বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ যারা এই দেশকে নিয়ে একটি পুতুল খেলা শুরু করেছেন, এটা বন্ধ করেন। গতকালকে এক উপদেষ্টা এক জায়গায় বক্তব্য বলেছে তারা সমস্ত সংস্কার করে তারপর নির্বাচন দিবে। আপনাদেরকে এই দায়িত্ব কে দিয়েছে? সংস্কারের দায়িত্ব আপনাদেরকে বাংলাদেশের জনগণ দেয় নাই। সংস্কার করবে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে তারপর সমস্ত সংস্কার করবে। আপনারা শুধু একটি ভালো নির্বাচন দেওয়ার জন্য যে সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটি নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।